আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 10টি ভীষণ গুরুত্বপূর্ণ আমলসমূহ। নাম্বার 1, প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। নাম্বার 2, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন। এতে আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন। নাম্বার 3, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। নাম্বার 5, সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। নাম্বার 6, কোরআন মাজিদ পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ পাঠ করবে, কাল কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। সুবহানাল্লাহ। নাম্বার 7, আল্লাহ সুবহানাহু তাআলার 99টি নাম মুখস্থ করুন। যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলায় পাঠ করবে এবং সন্ধ্যার পূর্বে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইয়াকিনের সাথে উক্ত দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলায় পাঠ করবে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। নাম্বার 9, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং একবার কালেমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা পড়ে 100 বার পূর্ণ করবে, তাহার গুনাহসমূহ সমুদ্রের ফেনা সমতুল্য হলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এবার সর্বশেষ 10 নম্বর আমল, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত প্রতিদিন যে আমলটি করতেন, সেটা হচ্ছে যখন তিনি রাতে শয্যায় যেতেন, তখন তার দুহাত একত্রিত করতেন এবং তাতে ফুঁক দিতেন। ফুঁক দিয়ে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে ফুঁক দিতেন এবং দু হাতখানা সমস্ত শরীরের যতটুকু সম্ভব তিনি মুছে দিতেন এবং মুখমণ্ডল সহ তিনি মুছে তারপর ঘুমাতে যেতেন। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।